আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন। তো আজকে একটা গরু দেখতে আসলাম, সেটার হয়েছে আপনি পিঠের ওপরে চর্মঘা। তো চর্মঘা বা চর্ম বা অ্যালার্জি হলে আপনি কী ট্রিটমেন্ট দেবেন সেটা সম্পর্কে আজকে বলবো। তো অ্যালার্জি রোগের জন্য আমি প্রথমে অ্যান্টিহিস্টামিন, যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন, রেনাসিন হতে পারে বা অ্যাস্টাভেট হতে পারে, 100 কেজির জন্য 10 মিলি হিসাবে আমি মাংসে দিয়ে নেব। এবং এর সাথে আপনারা অ্যামক্সিসিলিন চাইলে ব্যবহার করতে পারেন। এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আইভারমেকটিন 1%, যে কোনো একটা কৃমির ঔষধ, আইভারমেকটিন 1% যে কোনো একটা কৃমির ঔষধ, এই অ্যালার্জি যেগুলো ক্ষত হয়েছে এগুলো জায়গায় আমি ফোঁটা ফোঁটা করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মালিশ করে দেব। তাতে করে হবে কি, উপর থেকে ঘাগুলো শুকিয়ে আসবে। এবং গরুকেও আইভারমেকটিন 1% চামড়ায় তার বডি ওয়েটের 35 কেজি ওজন হিসাব করে 1 মিলি, 35 কেজির জন্য 1 মিলি হিসাবে আমরা প্রয়োগ করব। এবং এর পাশাপাশি যদি আপনারা ইনজেকশন প্রত্যেক দিন না করতে চান, আর যদি ইনজেকশন করতে পারেন, সেক্ষেত্রে রেনাসিন বা অ্যান্টিহিস্টামিন এবং অ্যামক্সিসিলিনের 3টা ডোজ করাবেন এবং 14 দিন পরে পুনরায় আবারও সেই চামড়াকৃমির ডোজটা করিয়ে নেবেন। পাশাপাশি আপনি ট্যাবলেট হিসাবে ডিলারজেন ভেট অর্থাৎ প্রোমিথাজিন গ্রুপের যে কোনো একটা ট্যাবলেট দিবেন। এবং অ্যামক্সিসিলিন ইনজেকশন করার শেষ হলে এর সাথে অ্যামক্সিসিলিন ট্যাবলেটও আপনি দিবেন। ডিলারজেন ভেট 100 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট দিবেন এবং অ্যামক্সিসিলিন 100 কেজি বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট দিবেন। এবং এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কোনো মলম, প্রোটেক্সি হোক বা নিকোটক্স হোক, চর্মঘায়ের জন্য যে মলমগুলো ব্যবহার হয় এগুলো মলম আপনি ব্যবহার করবেন। আর এর সাথে যে কোনো একটা ভালো মানের জিঙ্ক, বড় গরু হলে দিনে 100 মিলি যে কোনো একটা ভালো মানের জিঙ্ক আপনি খাওয়াবেন। ছোট গরু হলে 50 মিলি করে জিঙ্ক দেবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন ক্ষত স্থানে যেন মশা মাছি না পড়ে।